আয়ের মধ্যে যদি বরকত হয়, সেটাতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইলে মনটা খুশি থাকে। হ্যাঁ, আপনার কোনো উল্টোপাল্টা দুর্নীতির রাস্তা খোঁজা লাগে না। হ্যাঁ, তো এখন থেকে হ্যাঁ, তো এখন যারা মনে করেন যে ছেলে কোনো ডিমান্ড করলো, বিবি কোনো ডিমান্ড করলো, এখন সে এটা এই সেটা ইনকাম করার জন্য যদি তার হালাল রাস্তা না থাকে, মানুষ তখন বাধ্য হয়ে তখন দুর্নীতির দিকে যায়, যদি তার ইমানের কমতি থাকে। হ্যাঁ, তো এখন এটা কিভাবে অর্জন করবে, একটু হালাল রুজি বৃদ্ধি করবে কিভাবে? আপনার একটার জায়গায় দুইটা জীবিকা অর্জনের জন্য আপনার কি বলে, দুইটা চাকরি কিংবা একটা চাকরি একটা ব্যবসা কিংবা দুইটা ডিফারেন্ট ব্যবসা করা, এটা কতটুকু ঠিক? আমরা যারা তাকে অবলম্বন করতে চাই, আমাদেরকে আমাদের ওস্তাদরা বুঝাইতে চেষ্টা করেন যে তাহলে তুমি দুনিয়াবি হয়ে যাবা, বেশি করো না, ইবাদত করো, ইবাদত করো, অথচ রিজিকের বিষয়টাই ইবাদতের বিষয়। এবং এই রিজিকে বরকত কিভাবে হইতো সেটা আমরা বর্ণনা শুনছিলাম গত তিনটা পর্বে। ওসমান রাদিয়াল্লাহুর ঘটনা তো আমরা আলোচনা শেষ করেছি, যে ওটার মূল উদ্দেশ্য ছিল হলো আপনার নিজে খেয়ে পরে বাঁচার জন্য নয়। হ্যাঁ, এটা হলো আল্লাহর অপরাপর বান্দাদের, উম, মানে যেটা কোনো বাধ্যতা না, ফরজ না, অন্য বঞ্চিত বান্দাদেরও ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেওয়া, তাদেরকে তাদের জীবন সুন্দর করা। হ্যাঁ, যে যে ওনাদের, যারা ওনার আত্মীয় নন, যেটা আমরা কথা সর্বশেষ শেষ করেছিলাম এটা বলে, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আই ডু নট লাভ ওয়েলথ, আমি সম্পদকে ভালোবাসি না। তোমরা মনে করো না যে আমি এত সম্পদের মালিক কারণ হলো আমি সম্পদ ভালোবাসি, এটা নয়। বরঞ্চ আই অনলি কালেক্টেড সো ক্যান আই ফিল দি গ্যাপস ইন ইসলাম। আমি এই জন্য সম্পদ সংগ্রহ করি, যাতে করে আমার কাছে থাকা এই প্রচুর সম্পদ দিয়ে ইসলামের যেই যেই জায়গা গ্যাপ আছে সেটা পূরণ করতে পারি। যেটা উনি করেছেন, যে উনি তার জীবনে শাহাদাত নেওয়া, আপনার ইসলাম গ্রহণ করার থেকে মৃত্যু পর্যন্ত 2400 দাসকে মুক্ত করেছেন তার অর্থ দিয়ে। হ্যাঁ, আপনার এবং বাকি যেই আপনার ঘটনাগুলো বর্ণনা করেছি না, মসজিদে নববীর এক্সটেনশনে উনি একা কিনে দিয়েছেন এক দাগে। তারপরে আপনার বীরে রুমা, আপনার রুমার কূপ এবং তার আশেপাশের যে অর্চার্ড, মানে কি বলে, খেজুর গাছের বাগান, উনি কিনে দিয়ে এটা ওয়াকফ করে দিয়েছেন। যেটা ওয়াকফ, গত সপ্তাহে বলেছিলাম, এটা এখনো আছে। ওয়াকফে উসমানের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আছে এখন মদিনাতে। মদিনায় মসজিদে নববীর আশেপাশে যে হাই রাইজ বিল্ডিং গুলো আছে, তার অনেকগুলা এই ওয়াকফে ওসমান এর সম্পত্তি। এখান থেকে প্রতি বছর যা ইনকাম বা প্রফিট হয়, সেটার অর্ধেক মদিনার গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। 1450 বছর ধরে এই সিলসিলা চালু রয়েছে। প্রতি বছর প্রফিটের অর্ধেক আপনার দরিদ্রদের মধ্যে বিলি করা হয়, আর বাকি অর্ধেক আবার রিইনভেস্ট করা হয়। করে এটার মাধ্যমে ওনারা আরো অ্যাসেট কিনেন, এবং এটা শুধু এক্সপানশনই হচ্ছে। এর চাইতে ভালো সাদকা জারিয়া পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এরকম করে আছে কিনা আমার জানা নাই, যে যার এই যে আখেরাত মুখী ইনভেস্টমেন্টের এই যে কি বলে রিসোর্স 1450 বছর ধরে পৃথিবীর মানুষের উপকারে আসতেছে, এবং এটা এক্সপানশন হচ্ছে কন্টিনিউয়াস। তো তা আমরা তাহলে ওনাদের মতো করে যদি চিন্তা করি, যে হ্যাঁ, আমি যা নর্মাল ইনকাম করছি এটা আমার পরিবার মোটামুটি চলে যাচ্ছে। হ্যাঁ, একটু টানাটানি থাকলেও চলছে মাসাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু যোগ্যতা দিয়েছে, সেটাকে আমি কাজে লাগিয়ে আমি আরো আল্লাহর 100টা বান্দার কি
ভরণ পোষণের ব্যবস্থা করি না কেন? আমি ওয়াকফ করে দেই, হ্যাঁ, যে আমি 4টা বাড়ি কিনে নেই, তার মধ্যে 2টা আমি গরিবদের জন্য ওয়াকফ করে দেই, মানে হচ্ছে এখান থেকে ওয়াকফ মানেই হইলো, ওয়াকফ আপনারা নিশ্চয়ই আহ, কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখছেন ওয়াকফে লাজেম, মানে বিভিন্ন রকমের ওয়াকফ মানে হচ্ছে বিরতি দেওয়া, থামায় দেওয়া। হ্যাঁ, তো এই সম্পদটাকে এক জায়গায় থামায় দেওয়া, এটা যেন আমার থেকে আরেক জায়গায় আরেকজনের হাতে বা মিরাসি সম্পত্তি বা এই হিসেবে চলে না যায়। হ্যাঁ, ওই জায়গায় থামায় দিয়ে ওইটার থেকে আপনি ইভেন ফিক্সড ডিপোজিটও করতে পারেন। এটাকে ক্যাশ ওয়াক বলে। করে এই প্রতি মাসে এইটার থেকে যে প্রফিট আসবে এটা গরিবদেরকে বিলি করা হবে। এটা আপনি নিজেও এক্সিকিউট করতে পারেন, অথবা আপনি এই কি বলে কোনো ওয়াকফ প্রতিষ্ঠানকে দিয়েও এটা এক্সিকিউট করাইতে পারেন। হ্যাঁ, ওয়াকফের আরো মজার জিনিস যেটা আমাদের মধ্যে জানা নাই, যার কারণে লোকেরা ওয়াকফ করে না। এটা উমর রাদিয়াল্লাহু আনহু একবার আপনার কি বলে একটা জমি ওয়াকফ করতে চাইছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খুবই সুন্দর সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু তুমি এক কাজ করো, এই ওয়াকফ করবা হচ্ছে তোমার পরিবারের সদস্যদেরকে সহযোগিতা করার জন্য। তার মানে আপনি আপনার এক্সটেন্ডেড পরিবারের সদস্যদের সহযোগিতা করার জন্য কিন্তু আপনি আপনার যে পরিত্যক্ত জমি আছে, বা ইংল্যান্ডে প্রচুর মানুষের, আমি যত মানুষের সাথে কথা বলি সবারই বলে যে 2-1টা ফ্ল্যাট আছে, কিংবা আপনার কিছু জমি আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ঢাকায় কিংবা অন্যান্য ডিস্ট্রিক্টে। এবং এটা কি হয়েছে, অব্যবহৃত হয়ে আসে, হয়ে পড়ে আছে। হ্যাঁ, আহ, কিংবা ওখান থেকে যে ইনকাম আসে সেটা আমি কখনো ভোগ করতে পারি না, এভাবে বলে লোকেরা। হ্যাঁ, মানে তো ওইটা ওইরকম সম্পত্তি আপনি ওয়াকফ করে দিতে পারেন এই কোনো একটা আল্লাহর দ্বীনের কাজের জন্য, কিংবা আল্লাহর বান্দাদের উপকারের জন্য। তাইলে এটা জারি থাকবে। ওয়াকফ করলে যেটা হলো, মূল সম্পত্তিটা ফিক্স থাকে, এটা কখনো হারায় যাবে না। এটার থেকে যে রেন্টাল ইনকাম হোক অথবা প্রফিট আসুক, হ্যাঁ, সেইটা শুধু বিলি হইতে থাকে প্রতি বছর। তো এই সুন্দর একটা ইসলামের এই যে ইসলামিক ফাইন্যান্সিং টুল, সমাজ বিনির্মাণের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, এটা আমরা ভুলে গেছি, এবং এইটা আমাদের থেকে অমুসলিমরা নিয়ে ফেলছে, নিয়ে আপনার তারা এটার নাম দিয়েছে এন্ডাওমেন্ট ফান্ড। এই জন্য পৃথিবীর সবচেয়ে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি গুলা কিন্তু দেখবেন যে এটা কারো না কারো এন্ডাওমেন্ট ফান্ডের বদৌলতে চলে। এবং এরা কারা? এরা মুসলিম না, অমুসলিমরা এখন আমাদের এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশারায়ে মুবাশশারা সাহাবীদের এই প্র্যাকটিসটা ওনারা নিয়ে ফেলছে, আর আমরা ভুলে গেছি। তো ওইটা রিভাইভ করা দরকার, সেটার জন্য আপনাদেরকে একটু বারবার এমফাসাইজ করছি না। আচ্ছা, এখন আসুন, যে ওসমান রাদিয়াল্লাহু আনহুরটা তো বললাম, যে এই নিয়তে যে আমি সম্পদ অর্জন করতে চেষ্টা করব, ও আমার রব এই জন্য যে উনি যেভাবে বলছেন সেভাবে আপনি যদি বলেন যে মুসলিম উম্মার যেখানে গ্যাপ আছে আমি সেখানে সহযোগিতা করতে চাই, সেই জন্য করব, তাহলে দেখবেন যে আপনার ইনকামে প্রচুর বরকত হবে, আপনার বিজনেসে প্রচুর বরকত হবে, লস হবে না, দেখবেন শুধু লাভে লাভ হবে। আচ্ছা, তো গত সপ্তাহে এটাও আরেকটা বলেছিলাম যে দানের চাইতে বেস্ট প্রফিটেবল বিজনেস আর হতে পারে না দুনিয়া এবং আখেরাতের জন্য। আপনি পৃথিবীতে যে কোনো বিজনেস করেন, যত ক্যাপিটাল পুঁজি লাগান না কেন, আপনার কিন্তু লাভও হইতে পারে, লসও হইতে পারে, ব্যাংক্রাপ্ট হয়ে যেতে পারেন, কিন্তু দান নামক ব্যবসায় যদি আপনি নামেন, আল্লাহর ওয়াদা হচ্ছে আখেরাতে তো পাবেনই, হ্যাঁ, দুনিয়াতে আপনার কি হবে, দুনিয়াতেও আপনার শুধু লাভ পাবেন, লস হবে না। আপনারা যদি এই কথাটা বুঝতে অসুবিধা হলে আমার বক্তব্যের পরে কোয়েশ্চেন করবেন, আমি দরকার হলে আরো ক্লারিফাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসুন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কি করেছেন। যে সমস্ত মানুষরা মনে করে যে আমার কাছে টাকা নাই, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিছু পারি না, মানে বা আমার কাছে স্কিল নাই, বা আমার কোনো লোকজন নাই, মামা চাচার, বাংলাদেশে বলে যে মামুর জোর নাই, যার কারণে চাকরি পাওয়ার কথা না। না, এই দেশে তো আর মামুর জোর হয় না, ইংল্যান্ডে। এখানে হচ্ছে হাই নেটওয়ার্ক যদি না থাকে। হ্যাঁ, আচ্ছা,
দেখুন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তাদের জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল হচ্ছে যে, এই যে মনে করেন যে হি ওয়াজ এ রিফিউজি, আমি এইভাবে বলতে চাচ্ছি যে রিফিউজি, ফ্রম রিফিউজি টু বিলিয়নিয়ার। হ্যাঁ, রিফিউজি থেকে অ্যাসাইলাম সিকার। আমাদের দেশে ইংল্যান্ডে আছে না এখন অ্যাসাইলাম সিকার? অ্যাসাইলাম সিকার মানে হচ্ছে উনি সিগন্যাল দিচ্ছেন উনি কপর্দক শূন্য, যে দেশ থেকে আসছেন সেই দেশে উনি কি পারজিকিউটেড হয়েছেন, সেদের সে রাষ্ট্রের কাছ থেকে বা যেভাবে হোক না কেন যান নিয়ে পালাইয়া আসছেন, এটাই তো বলা অ্যাসাইলাম। তো তা আপনি যিনারা অ্যাসাইলাম করেছেন তাদের জন্য আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু একটা গ্রেট এক্সাম্পল। উনি যখন মক্কা থেকে মদিনায় আসছেন, উনি বড় ব্যবসায়ীর ঘরের সন্তান ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে ওনাকে আমাদের দেশে বাংলায় বলে তেজপুত্র করার মতো ওনাকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। উনি তা ওনার কি বলে পরিবারের আম, আহ, জুলুম সইতে না পেরে উনি প্রথম যে হিজরত করেছেন আপনার উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, ওই দলের ভিতরে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওই যে ওনারা এই যে ইথিওপিয়ার নাজাসির ওখানে যে গিয়েছিলেন শেষ পর্যন্ত। আচ্ছা, এরপরে দ্বিতীয় হিজরত তো হচ্ছে ওনাদের মদিনাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর ওনারা আসছেন। তো উনি যখন আসছেন এক কাপড়ে আসছেন, ওনার হাতে কিছু ছিল না, এত বড় ব্যবসায়ীর সন্তান, কিছু আনতে দেয় নাই তার পরিবারের লোকেরা। হ্যাঁ, খালি হাত। আচ্ছা, একটু পরে বলবো যে কত টাকা দিয়ে উনি, কত দিনার দিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। দেখেন ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও কোনো লিডার এই কাজ করতে পারে নাই। এটা একমাত্র এক্সাম্পল হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি করছেন উনি, যে আনসারি সাহাবি যারা মদিনা থেকে সাহাবি হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইনভাইট করেছেন এবং সাহায্য করেছেন বলে ওনাদেরকে সাহায্যকারী সাহাবি, আনসারি সাহাবি। ওনাদের সাথে যারা হিজরত করে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে, তাদেরকে বলতেছি হচ্ছে মুহাজির সাহাবি। এই মুহাজির সাহাবিদেরকে, একজন আনসারি সাহাবির সাথে একজন মুহাজির সাহাবিকে উনি ভাই ভাই পেয়ার করে দিছেন, জোড়া লাগাই দিছেন, যে অমুকের ভাই অমুক, তোমরা একজন আরেকজনের লুক আফটার করবা। তো আমরা তো আসলে বিলিভ করি না, আহ, কিন্তু কোরআন পড়ি, মুখস্থ পড়ি। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরের, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পরের ভাই ভাই। এবং এই ভাই ভাই মানে হচ্ছে রক্তের সম্পর্কের ভাইয়ের চাইতে আরো বেশি। রক্তের সম্পর্কে ভাইরে যদি আপনি কিছু টাকা দেন, সে যদি ব্যবসায় লস করে, আপনি কি করবেন? আপনি একটু রাগ টাগ হবেন তার উপরে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, আপনি বলবেন না যে যাক ভাই, লস করলে তো ভাই এই করছে। তো বিষয়টা এরকম আর কি। আহ, কিন্তু আমরা কি সেটা, এটা আমরা কি করা সম্ভব? আমরা কি এই বর্তমান সময়ে একজন মুমিন ভাই আর একজন মুমিন ভাইয়ের সাথে এরকম ভাই কি হতে পারবো? ওনারা যেভাবে হয়েছেন, কিভাবে দেখেন যে আল্লাহ রাবুল আলমী নিজেও স্মরণ করায় দিয়েছেন। দেখেন, আমরা অনেক সময় যারা ইসলামের দাওয়াতি কাজ করি, সংঘবদ্ধ থাকতে চাই, আমরা মুখস্থ একটা আয়াত পড়ি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। হুম, যে আল্লাহর রজ্জুকে তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে কি বলে শক্ত করে আঁকড়ে ধরো, জামাতবদ্ধ ভাবে, সংঘবদ্ধ ভাবে, এবং পরস্পর পৃথক হয়েও না। তো এই আয়াতটা অনেক লম্বা আয়াত। আমি অনেক সময় আমার আহ, শিক্ষার্থী ভাই বোনদেরকে কিংবা আমার সাথী ভাই বোনদেরকে অনেক সময় এইটা বলতে গেলে বলি যে পুরো আয়াতটা কি কখনো পড়ে দেখেছিলেন? বাকি অংশের অর্থ কি একটু বুঝে নিতে চেষ্টা করেছিলেন? বাকি অংশটা না বুঝলে প্রথম অংশটা আসলে অর্ধেক বোঝা হবে। এবং আমাদের মেজরিটি মানুষ, যত ধরনের ইসলামী সংগঠন আছে, যত মসলকের, সেটা পীর সাহেবদের সংগঠন বলেন অথবা ইসলামী সংগঠন বলেন, দাওয়াতি সংগঠন বলেন, আন্দোলনমুখী সংগঠন বলেন, সবাই
এই আয়াতের এই প্রথম অংশটা শুধু ব্যাখ্যা করে। তো যার কারণে সবাই কিন্তু অন্ধের হাতি দেখার মতো হাতির অর্ধেকটা পায়, বাকিটা আর দেখে না। তো ওই বাকিটাই হইলো যে এই ভাই ভাইয়ের সাথে সম্পর্কিত একটা বিষয় আল্লাহ স্মরণ করাচ্ছিলেন, যে কি ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। এ, আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগ পর্যন্ত এরা দুই গোত্র, আপনার এক গোত্র আর এক গোত্রের জানি শত্রু ছিল। আপনার ইভেন কথিত আছে যে একটা মুরগির উপরে, মনে করেন যে একজনের মুরগি আরেকজনের কাছে গেছে, গেছে কেন, এটার উপরে ঝগড়া লাগতে লাগতে তারা বিরাট যুদ্ধ পর্যন্ত করছে। হ্যাঁ আপনার, তো মানে এইরকম শত্রুতা ছিল তাদের। তো আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে এরকম পরস্পর শত্রুতা ছিল যখন, তখন আমি কি করেছি, ওয়াজকুরু নেমাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর নেমাতের কথা স্মরণ করো। ইজকুন্তুম আদা আন, যখন তোমরা শত্রু ছিলে, আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের কলবকে আমরা আলিফ করে দিয়েছি, এক করে দিয়েছে। আল্লাহ বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম, এবং তোমাদেরকে একজন আরেকজনের সাহাবি করে দিয়েছে, সাহস মানে সঙ্গী সহযোগী করে দিয়েছি। বেনেমাতিহি ইখওয়ানা, এবং তার নেয়ামতের উপরে ভিত্তি করে এই, তোমরা কি হয়েছে, আমরা তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছি। এ, ইখওয়ানা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, যে তোমরা যখন ওই যে শত্রু ছিলে পরস্পর, এটার প্যারাবল হচ্ছে যে তোমরা জাহান্নামের পাদপীঠ বা পাদদেশে এমন জায়গায় ছিলা, যে একটু পা ফসকাইলেই গর্তের মধ্যে পড়বা, এরকম জায়গায় তোমরা অবস্থান করতেছিলা, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করছিলা। হ্যাঁ, এই কি বলে, কুনতুম আলা শাফা হুফরাতে মিনান নার ফাআনকাযাকুম মিনহা, এখান থেকে আমরা তোমাদেরকে উদ্ধার করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওনাকে পাঠাইয়া। হ্যাঁ, তো কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, যে এইটা আল্লাহ বর্ণনা করে দেন, মানে ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহর আয়াত হিসেবে, আল্লাহর নিদর্শন হিসেবে, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। তো এখন এই যে মনে করেন যে এটা সম্পূর্ণ আল্লাহর নেয়ামত, যে তারা পরস্পরের ভাই ভাই হয়েছেন। আমরাও কিন্তু, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, যেটার মাধ্যমে আমরা পরস্পর আপন ভাইয়ের চাইতে, রক্তের ভাইয়ের চাইতে আরো বেশি ভাই ভাই হওয়ার কথা। তো সুতরাং এরকম যদি আপন ভাইদের মধ্যে একজনের সম্পদ আরেকজনের সম্পদের সাথে কিন্তু খুব বেশি ডিফারেন্স থাকে না, ঠিক ঠিক ওই জিনিসটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রিয়েট করছিলেন মুহাজির এবং আনসারদের মধ্যে। আচ্ছা, তো এখন আনসারি সাহাবী হচ্ছে আপনার কি, আহ, আপনার সাদ ইবনু রবিয়া, আহ, আহ, কি বলে, সুবহানাল্লাহ, আহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সাথে যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিয়ে দিয়েছেন, ওনার নাম হচ্ছে সাদ ইবনে রাবিয়া। ঠিক আছে, আমি নামটা ঠিকই বলেছি। সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হ্যাপেন্স টু বি বাই কোইন্সিডেন্স, এই মদিনার একজন বড় ব্যবসায়ী ছিলেন। তো যার কারণে ওনার প্রচুর সম্পত্তি ছিল। তো উনি ভাইয়ের নমুনা প্রকাশ করার জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার সম্পত্তির অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইরকম যদি আজকে বাংলাদেশ থেকে আপনারা যারা ইংল্যান্ডে আসছেন, এইখানে কোনো এক মুসলমান ভাই, আরে মুসলমান ভাই বাদ দেন, আপনার আপন ভাইও কি এরকম কইরা তার সম্পত্তির অর্ধেক আপনাকে দিবে? আর যদি আমাদের মধ্যে কাউকে যদি কেউ ভুলে দেয়, বলেন তো দেখি, কেউ রিফিউজ করবে? আপনারা এখানে একটু, আমার খুব কৌতূহল হচ্ছে আপনাদের কাছে জানতে, আপনারা কি মনে করেন, একটু চ্যাট বক্সে লিখবেন যে এরকম যদি বাংলাদেশ থেকে আসে এক ভাই, আর এক ভাই তাকে তার সম্পদের অর্ধেক অফার করছে,
যিনি আসছেন উনি রিফিউজ করবেন? যদি মনে করেন রিফিউজ করবে তাহলে ইয়েস দেন, আর রিফিউজ করবেন না, নিয়ে নিবেন, তাহলে লেখেন নো। দেখি আমি একটু আপনাদের কাছ থেকে একটু দেখতে চাই, ভাই বোনেরা। হ্যাঁ, আমি শুধু একটা পাইলাম, যে কি বাকিরা কি আপনারা ফলো করছেন কিনা? হ্যাঁ, যে আচ্ছা, দুইটা আসছে না? এ, যে আপনারা কি লিখলেন? হ্যাঁ, রিফিউজ করবে না, এটাই হওয়ার কথা। এক নম্বর হচ্ছে যে আসলে দিবে কেউ, সেটাও উত্তর দেখবেন আসবে না। আর যদি ভুলে যদি দেয়, তাহলে রিফিউজ করবে না, তাড়াতাড়ি করে নিয়ে নিবে, তাই না? আচ্ছা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমার ভাই, তোমার সম্পদে আরেকটা বলছেন উনি, ওনারা অনেক, এটা আরব কালচারের মধ্যে, এটা আমাদের বাংলাদেশি কালচারে এটা নাই। হ্যাঁ, আরব কালচারে এটা খুব ইজি। আপনার মনে করেন যে, ও বোন লেখছেন যে দিবেই না। আচ্ছা, তো ওনার দুজন স্ত্রী ছিল। উনি একজন বললেন যে, তুমি যদি চাও আমার ভাই, এমন অবস্থায় আসছেন, ওনারা এক কাপড়ে আসছেন তো, এবং খারাপ দশা অবস্থা, এবং রসুল্লাহ সাল্লামের উপস্থিতিতে আবেগ সেরকম, সুবহানাল্লাহ। হ্যাঁ, তা উনি অফার করে ফেলছেন যে, আমার দুই বিবির মধ্যে তুমি যদি চাও একজনকে আমি আহ, ইয়ে দিয়ে দিব, তালাক দিয়ে দিব, তুমি তাকে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, তোমার সম্পদে বরকত হোক, তোমার পরিবারে বরকত দেখ আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে শুধু কি করো। এই জায়গায় আসে, আমাদের ওস্তাদরা জেনারেলি আমাদেরকে, যারা এই ঘটনা জানেন তাদের, নিশ্চয়ই আপনাদেরকে এটাই বলা হয়েছে যে, আমাকে কায়নুকার বাজারটা দেখায় দাও, ম্যাক্সিমাম এতটুকু। কেউ যদি এই ঘটনা শুনে থাকেন, পড়ে থাকেন, ম্যাক্সিমাম এতটুকুই জানার কথা। কিন্তু এর চাইতে আরো বেশি কথা বলছেন উনি, যে ভাইরে, আমাকে তুমি কায়নুকার বাজারে নিয়ে যাও, আমাকে একটু দেখাও। তখন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি তার ভাই আব্দুর রহমান ইবনে, ভাই মানে আপন ভাই না কিন্তু, দিনই ভাই, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে হাতে ধরে নিয়ে গেছেন, কাইনুকার বাজারে গিয়ে একটা একটা করে দেখাইছেন, এই দোকানে এটা পাওয়া যায়, ওই দোকানে এটা পাওয়া যায়, এখানে এত দাম, ওইটা অত দাম, এভাবে করে কি হয়েছে, এটাকে বলে মেন্টরিং, হাতে ধরে ব্যবসা শিখানো। ওই এলাকার ব্যবসায়িক দ্রব্য কোন জায়গায় কেনা বেচা করলে বেশি লাভ হবে, ফেয়ার হবে, এগুলো সুন্দর করে ওনাকে কি বলে দেখাইছেন। তো এইটা, এখান থেকে মডার্ন বিজনেস টার্মিনোলজির সেন্সে যদি বলি, বিজনেস স্ট্র্যাটেজিতে নাম্বার ওয়ান হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আরেকজনের সহযোগিতায় সার্ভে করেছেন, মার্কেট যাচাই করেছেন, ডিউ ডিলিজেন্স করেছেন। হ্যাঁ, আপনার রিস্ক অ্যানালিসিস করেছেন। আচ্ছা, আর আরেকটা কি করেছেন, উনি একজন মেন্টরের আওতায় শিখেছেন। এখন উনি কি এটা হঠাৎ করে কাকতালীয় ভাবে এটা করেছেন? না, এটা রসুল্লাহ সাল্লামেরও সুন্নাহ ছিল। দেখেন তো আমার ভাই বোনেরা, আপনাদের কাছে কেমন লাগে? রসুল্লাহ সাল্লাম, নিশ্চয়ই আপনারা মেজরিটি এখানে যারা আছেন, আমি মনে করি ভেরি প্র্যাকটিসিং মুসলিম, এই জন্যই আপনারা এখানে জয়েন করেন। ইসলাম সম্পর্কে চিন্তা ভাবনা এবং কিছু পড়ালেখা করেন বলেই সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস ব্রাদাররাই কিন্তু এখানে, ব্রাদার সিস্টাররা এখানে জয়েন করে, আমি মনে করি আর কি। হ্যাঁ, যাতে করে অথেন্টিক রেফারেন্স থেকে কিছু জানতে পারা যায়। হ্যাঁ, তো নিশ্চয়ই আপনারা জানেন যে রসুল্লাহ সাল্লাম এর সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিচয়টা কোন জায়গায় হয়েছে? হয়েছে হলো যে, আপনার খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে ব্যবসা করতে পাঠাইছেন সিরিয়াতে, ওনার অর্থ পুঁজি দিয়ে। হ্যাঁ, কেননা উনি জানতে পারছেন যে এই যুবক 20 বছর বয়সী, আপনার উনি তো 40 বছরে ওনার নবুয়ত হয়েছে, মোহাম্মদ নামে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 20 বছর যুবক, আল আমিন এবং আস সাদিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত, মানে কি বলে, সুপরিচিত হয়েছে, বিশ্বাসী এবং আস্থাভাজন, কি বলে, সত্যবাদী, না? তো সুতরাং ওনাকে এই অর্থ দিয়ে ব্যবসা করতে পাঠিয়েছেন। ঠিক আছে, তা আপনার একটু আমাকে একটু সময় দেন একটু।
জি। তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে গেছেন, ব্যবসা করছেন, ব্যবসা করে অন বিহাফ অফ খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য বছরের তুলনায় ডাবল ডাবল প্রফিট নিয়ে আসছেন। এখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা শিখলেন কোথা থেকে? আপনাদের কারো মনে এই প্রশ্ন কখনো হয়েছিল কিনা? অবশ্যই এটা আল্লাহ কিন্তু মানে কি বলে, উম, এমনি এমনি সবকিছু দিয়ে দেয় না। আল্লাহ আপনাকে কিছু দিতে হইলে সেটার একটা কার্যকারণ তৈরি করেন উনি। তো রসুল্লাহ সাল্লাম এই ব্যবসায় ডাবল ডাবল যে উনি প্রফিট করে নিয়ে আসছেন, যেটার কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আকর্ষিত হয়েছেন এবং পরবর্তীতে ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন, না? তো এই যে উনি প্রফিট করলেন কিভাবে, এত ভালো ব্যবসা কিভাবে করলেন, এটা কি আপনাদের মনে কখনো জাগছিল, ভাই বোনেরা? হ্যাঁ, আমার ধারণা এটা আমাদেরকে বলাও হয় না, এই জন্য এটা আমাদের মাথায় আসে না, তাই না? কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে আপনারা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছোট বয়সের ঘটনা যদি জানার চেষ্টা করেন, একদম কম বয়সে উনি কিন্তু আবু তালেব এর সাথে, ওনার চাচা আবু তালেবের সাথে উনি কিন্তু এই সিরিয়াতে এরকম ব্যবসার আহ, স- কি বলে যাত্রায় উনি শরিক হয়েছিলেন। এবং আপনারা জানেন ওই সময়কার ঘটনা যে এক সময় আবু তালেব বা তারা দেখছে যে ওনার মাথার উপরে দিয়ে একখণ্ড মেঘ, উনি যেখানে যায় একটা মেঘ ওনাকে ওনার উপরে ছায়া দেয়। এরকম অনেক মিরাকুলাস অনেক ঘটনা আছে। একটা আছে, উনি ওনার যে আমাদের দেশে তো বলে লুঙ্গি পরা নাকি, ওই ওই আরবদের মতো করে কাপড় পরা, হঠাৎ করে একটু কাপড় খুলে গেছিল, উনি লজ্জায় উনি এত মানে হায়া একটা ইমানের একটা অঙ্গ, লজ্জা একটা ইমানের অঙ্গ, উনি এই যে বাচ্চা বয়সে উনি বেহুশ হয়ে গেছিলেন। তো এরকম অনেক ঘটনা আছে এই জার্নির। আপনারা সিরাতের গ্রন্থ যদি পড়েন দেখবেন যে এই ধরনের ঘটনাগুলো পাবেন। দেন ওইখানে যে দেখা যায় যে চাচা আবু তালেবের সাথে উনি যে ঘুরে ঘুরে ওই আবু তালেব এবং অন্য চাচারা যে ব্যবসা করতেন, এগুলা কিন্তু উনি হাতে কলমে দেখছেন। তাহলে এটাকে কি বলে? একটা মেন্টরশিপের আওতায় এসে আপনি যদি কিছু শিখেন, আপনার এই শিক্ষাটা খুব ভালো হবে, নিজে নিজে চেষ্টা করলে হবে না। আমাদের সমাজে একটু বাঙালি কমিউনিটির মধ্যে ইয়ে আছে কি, আমি কি তোমার চাইতে কম জানি নাকি, এরকম একটা ভাব। কেউ কারো ও মানে কাউকে ওস্তাদ মানতে চায় না। কিন্তু আসলে আপনার কিন্তু যে কোনো বিষয়ে এই মেন্টরশিপের খুব জরুরি দরকার আছে। ঠিক আছে না? তো এখন তো এরকম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কি করলেন, সাদ ইবনে রবিয়াকে উনি তার মেন্টর হইলেন, না? আচ্ছা। তো উনি শিখে উনি কি করলেন, ব্যবসা তাহলে কত টাকা দিয়ে শুরু করছেন? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আবার প্রশ্ন করি, যে বর্তমানে এখানে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদেরকে বলবো যে, ধরেন বাংলাদেশে, আবার ইংল্যান্ড থেকে যারা দেখতেছেন ইংল্যান্ডে, একটা ব্যবসা আপনার ব্যবসা করতে চান, মনে মনে একটু চিন্তা করেন তো ক্যাপিটাল কত লাগবে বলে মনে হয়? একটা একদম ছোট ব্যবসা যদি শুরু করতে চান, কেউ কি একটু চ্যাট বক্সে লিখতে পারেন কত টাকা হইতে পারে, কিংবা কত পাউন্ড হইতে পারে? আমার কথা বোঝা যাচ্ছে না, ভাই বোনেরা? হ্যাঁ, একজন বোন লিখছেন যে 20,000 কি টাকা, না আপনি বাংলাদেশ থেকে লিখলে এটা 20,000 টাকা হইতে পারে, না? না 20,000 পাউন্ড, 20,000 টাকা? এই, আপনাকে তো আসলে ক্যাপিটাল দেওয়া উচিত। আমি এ পর্যন্ত যা কাম অ্যাক্রস করছি, আমাদের ইয়াং ছেলেপিলে 1 লাখ টাকার নিচে কল্পনাই করতে পারে না। হ্যাঁ, এরকম ভাই আছে যে কয় পুঁজি দিলে ব্যবসা করব। মেজরিটি যে সমস্ত মানুষরা বলে পুঁজি পাইলে ব্যবসা করব, এরা আসলে ব্যবসা করতে পারে না। ব্যবসা হচ্ছে একটা ইনোভেটিভ ক্রিয়েটিভ একটা স্কিল। তো ওইটা ব্রেনের কাজ দিয়ে যারা ব্যবসা করে। আচ্ছা, শফিউল্লাহ ভাই ইংল্যান্ডের থেকে লিখছেন 25,000 পাউন্ড। এইটা মনে হয় মোর রিয়ালিস্টিক। বর্তমানে কেউ ব্যবসা করতে হইলে বলে যে বিজনেস প্ল্যান করো, প্রেমিস নাও, স্টাফ নাও, অ্যাডভার্টাইজ করো, মার্কেটিং করো। হ্যাঁ,
তারপরে ওই প্রোডাক্টের প্রথম চালান নেও, এগুলো সব করতে করতে 25। আচ্ছা, মোজাম্বিকে জহিরুল ইসলাম ভাই লেখছেন যে মোজাম্বিকে 10 লক্ষ টাকা লাগবে, সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন, অ্যাজ অপোজ টু ইট, এই আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন দেখেন। ওনার হাতে একদম ক্লিয়ার আসছে দুইটা রেওয়ায়তে, 2 থেকে 4 দিনার। 2 থেকে 4 দিনার, এটা কত? বাংলাদেশি টাকায় 20,000 টাকা থেকে 40,000 টাকা। তো আমাদের এইখানে যে সেলিনা আক্তার বোন যেটা লেখছেন না, আপনি কিন্তু এই একদম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর সমানটা বলে দিছেন, 20,000। কিন্তু আমার মনে হয় না আমাদের ছেলেপিলেরা আপনার 20,000 টাকা দিয়ে ব্যবসা করতে পারবে বলে। এই পর্যন্ত আমার কাছে এরকম আসে নাই যে আমাকে 20,000 টাকা দিলেই আমি ব্যবসা করে ফেলবো। যদি কেউ 20,000 টাকায় ব্যবসা করতে পারে, তার কিন্তু মানুষের থেকে মানে খয়রাত খোঁজার দরকার নাই, 20,000 টাকা এমনি অ্যারেঞ্জ করা যায়। ঠিক না? আচ্ছা, তো এখন কি হচ্ছে যে 20 থেকে 40,000 টাকা ইকুইভ্যালেন্ট 2 দিনার অথবা 4 দিনার দিয়ে উনি ব্যবসা শুরু করছেন। এখন এই ব্যবসায় বরকত কি হয়েছে দেখেন। হ্যাঁ, বরকত হইল যে অল্প, হ্যাঁ, উনি কি করছেন দেখেন, কতগুলা জিনিস করছেন। 1 নম্বর হচ্ছে যে বেশি ঝুঁকিওয়ালা কাজ করেন নাই। ভেরি, এই যে কি বলে, কেয়ারফুল সিলেকশন। ওই যে ডিউ ডিলিজেন্স করছেন, মার্কেট ঘুরে ঘুরে একজন মেন্টরের আওতায়, যার অলরেডি এই মার্কেটে ব্যবসা করার অভিজ্ঞতা আছে, তার হাত ধরে একটু সব জিনিস বুঝে নিছেন। নিয়ে ওখান থেকে উনি ফাইন্ড আউট করছেন যে দই, বাটার, মাখন, আপনার মনে করেন যে খেজুর, ঘোড়ার, প্রথমে ঘোড়া না, ঘোড়ার স্যাডল। ঘোড়া কিনে বিক্রি করা অনেক বেশি পুঁজি লাগবে, ওইটা না করে ঘোড়ার স্যাডল। বর্তমান জমানার সেন্সে আপনি বলতে পারেন যে গাড়ি না কিনে, গাড়ির ব্যবসা না করে গাড়ির পার্টসের ব্যবসা, তাইলে একটু কম পুঁজি লাগলো, তাই না? তো এখন এইগুলা নিয়ে উনি ব্যবসা শুরু করছেন। করতে গিয়ে উনি ভেরি ইন্টারেস্টিংলি, এই যে বর্তমান জমানায় আমি এক জায়গায় কোথায় বলতেছিলাম যে আপনারা ইংল্যান্ডে যারা আছেন, এই যে মানে বিভিন্ন বিশ্ববিখ্যাত শেফ, তারা সেলিব্রিটি হয়ে যায়। যেমন একজন আছে গর্ডন রামজি। ওরা কি করে বসে আপনার দেখবেন যে টিভিতে বা ইয়েতে, তারা এই ইনগ্রেডিয়েন্ট সেই ইনগ্রেডিয়েন্ট এগুলা একটা একটার সাথে মিলে মিলে আপনার দারুণ কিছু মানে ফুড প্রোডাক্ট বানায়। সেটা খুব, যেহেতু ভেরি ক্রিয়েটিভ হয় এবং মোর মানে নতুন স্বাদের জিনিস তৈরি হয়, যার কারণে তাদের জিনিস কিন্তু বিক্রি হয় এবং তারা সেলিব্রিটি শেফ হয়। তো ওরকম সিমিলার একটা কাজ রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু করছে। দেখি, উনি দই, মাখন আর খেজুর এই তিনটা মিলে একটা সুন্দর সুস্বাদু একটা খাবার বানাইছে, প্যাকেজ করছে। সেটা বাজারে খুব চলছে ভালো, ওখান থেকে উনি ভালো ইনকাম করছেন। আচ্ছা, আরো বুদ্ধি দেখেন, সোহান আল্লাহ। আমার কাছে এটা অ্যামেজিং লাগে। মানে একজন বড় ওস্তাদের কাছ থেকে আমি এই ঘটনাটা শুনেছি যে কি, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উনি উট বিক্রেতাদের কাছে গিয়ে বলছে যে আপনার উটে আপনি কত টাকা বিক্রি করলে কত পাবেন মনে করেন। তো ধরেন একটা অ্যামাউন্ট বলছে সে। তো বলতেছে যে আমারে এই উটটা দিন, আমি বিক্রি করে দিব, আপনারে এত টাকা দিলে হবে কিনা। তা এখন ব্যবসায়ী তো মনে করলো যে এই রোদের মধ্যে মরুভূমিতে, মরুভূমির বাজারে, হ্যাঁ, আপনার সারা দিন বৈশা থেকে এই উটগুলা বিক্রি করব। তো এ তো দায়িত্ব নিয়ে নিতেছে, এবং তাও কে, যেই সেই লোক না, আব্দুর রহমান ইবনে আওফ, যার প্রচন্ড বিশ্বস্ততা আছে। হ্যাঁ, তো সুতরাং আমি যদি এখন তারে দিয়ে যদি বলি যে ঠিক আছে, তারে শুধু শর্ত হচ্ছে ওই যে বাকিতে বিক্রি করা আর কি, বাকিতে নিব, বিক্রি করে টাকা দিব। কত টাকা? এত টাকা। তো উনি এদের কাছ থেকে একজন বা মাটিতে গাঁথো, তারপরে আল্লাহর
তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। না, এরকম অনেক উটের দড়ি অবশ্যই লাগবে, আপনি নাহলে উটরে চালাইবেন কিভাবে? তখন লোকেরা তো ওনার কাছ থেকে উটের দড়ি কিনছে। এখন আপনারা, আমি আপনাদেরকে আবার যদি জিজ্ঞেস করি, এইখানে যে উনি প্রফিট করলেন, কত পুঁজিতে করলেন? একটু বলবেন যে বিনা পুঁজিতে না অনেক টাকা দিয়ে? উইদাউট ক্যাপিটাল? হ্যাঁ, কেউ কি লিখতে পারেন যে বিনা পুঁজি? এটা ক্লিয়ার হয়েছে তো, কোনো টাকা ছাড়া, জাস্ট বুদ্ধির খেলা। হালালও হয়েছে, সিনসিয়ারও থাকছেন, যত টাকা দিয়ে কমিটমেন্ট নিয়ে উনি নিয়ে আসছেন ঠিক তত টাকাই বিক্রি করছেন এবং তত টাকাই ফেরত দিছেন। মাঝখান থেকে এক্সট্রা একটা দড়ি উনি একটা প্রোডাক্ট পেয়ে গেছেন। এরকম আপনাকে ক্রিয়েটিভ বুদ্ধি যদি আমরা করতে পারি, খালি আরেকজনের থেকে পুঁজি নিয়ে নিয়ে করলেই যে আপনি সফল হবেন এমন কোনো কথা নাই। তো এটা একটা দারুণ বুদ্ধি। আপনি এটা কিন্তু বাজারে কি পাওয়া যেতে পারে, কি দরকার, মানুষের কোন প্রবলেম আছে, সেই প্রবলেমের সলিউশন কি দিলে হবে, এগুলা সারাক্ষণ একজন ব্যবসায়ী কিন্তু চিন্তা করা দরকার। তাইলে তার ইনকামের পসিবিলিটি বাড়বে। তা এখন এগুলা করে অল্প কিছুদিনের মধ্যে উনি এত অর্থ উপার্জন করতে পারছেন, উনি বিয়ে করার মতো সামর্থ্য হয়ে গেছে ওনার। হঠাৎ করে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কি, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর তার জামার মধ্যে একটা হলুদ দাগ, হলুদ রঙের দাগ। তখন জিজ্ঞেস করছে যে আব্দুর রহমান, কি তুমি কি বিয়ে করছো নাকি? হ্যাঁ, ওই একটু রং লাগছে আর কি, আপনার মনে করেন যে বিয়েতে একটু আনন্দ করছেন, গায়ে কিছু রং লেগে গেছে। আচ্ছা, তখন আব্দুর রহমান শর্মিন্দা হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বিয়ে করছি। আচ্ছা, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমাদের মধ্যে এটা কিন্তু মজার একটা ঘটনা, বিষয় হলো, আমাদের মধ্যে অনেকে কারো তার ছেলে মেয়ের বিয়ের দাওয়াত যদি আপনারে না দেয়, আমরা কিন্তু খুব মন খারাপ করি। কিন্তু আসলে মন খারাপ করার কোনো দরকার নাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মন খারাপ করে নাই। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুর রহমান ইবনে আউফ ওনাকে দাওয়াত দেয় নাই এবং ওনাকে না জানায় বিয়ে করে ফেলছে। এতে করে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হন হন নাই। উনি খুশি মুখেই বলছেন যে যে তোমার এ, বারাকাল্লাহু লাক। হ্যাঁ, তো তোমার তোমার উপরে আল্লাহর বরকত হোক এবং তোমার বিয়ের পরিবারের উপর আল্লাহর বরকত হোক, এভাবে করে ওনাকে উল্টা দোয়া করে দিছেন এবং বলছেন যে আব্দুর রহমান, মোহরানা দিছিলা? স্মরণ করায় দিছে, খুব জরুরি, মোহরানা দেওয়া ফরজ। হ্যাঁ, মোহরানা দিছিলা? আব্দুর রহমান বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা কি দিছি আমি, এম, এইটা বলে স্বর্ণের চাকতি দিছি, গোল্ড বার। আচ্ছা বলেন তো, কেউ কি এখানে একটু নিশ্চয়ই এখানে ভাই বোনেরা তো জানার কথা, গোল্ড বার এটা তাইলে কত ভরি হইতে পারে? একটা গোল্ড বর্তমান জমানার যদি স্বর্ণের, একজন যদি বলে স্বর্ণের বার, যেমন মাঝে মাঝে চোরাচালানিতে বলে যে এতটা স্বর্ণের বার পাওয়া গেছে এয়ারপোর্টে, একটা স্বর্ণের বার বলতে কয় ভরি হইতে পারে? দেখি, আমার আমার থেকে আপনারা এখানে ভালো জানার কথা। হ্যাঁ, দেখি তো। হ্যাঁ, একজন আমি আপনারা যে প্রশ্ন করছেন উত্তর আমি শেষে দিয়ে দিব। আচ্ছা, 10 ভরি দেখেন, চিন্তা করেন, উনি মাত্র ব্যবসা শুরু করছেন, অল্প কয়েক মাসের মধ্যে এমন অর্থ হইছে। উনি 10 ভরি ধরেন, আমি এই বোন হালিমা ওনার কথাটাই যদি মানি যে একটা গোল্ড, একটা স্বর্ণের চাকতি বা গোল্ড বারে মোটামুটি 10 ভরি ওজন যদি হইতে পারে, হ্যাঁ, তাহলে এরকম একটা মোহরানা উনি কিন্তু দেওয়ার মতো সামর্থ্য অর্জন করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আরো মজার বিষয়, ওনার জীবদ্দশা উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার বিবি ছিলেন 4 জন। তার মধ্যে একজন একজন এই যে প্রথম বিবি, ওই অবস্থায় তো মাত্র উনি ব্যবসা শুরু করে ইনকাম সচ্ছল হয়েছেন মাত্র, ওই সময় দিয়েছেন একটা গোলবার। কিন্তু ওই পরবর্তীতে কোনো এক বিবিকে বিয়ে করার পরে আপনার ওনাকে মোহরানা দিয়েছেন ওই বিবিকে 30,000 দিরহাম, 30,000 দিরহাম।
এটা আমি পাউন্ডে একটু বর্তমান জমানার দিরহামের সাথে আপনার এক্সচেঞ্জ রেটে ক্যালকুলেট করে দেখছি আর কি, যে আপনার এটা অ্যাপ্রক্সিমেটলি 165,000 পাউন্ড হয়েছে। তো ভাই বোনেরা বলেন তো দেখি, মানে 165,000, যারা বাংলাদেশে আছেন তারা একটু বলবেন টাকায় কত হইতে পারে। এখন মনে হয় 167 টাকা। ওইটা দিয়ে গুণ করলে কত দাঁড়াবে তো বলেন তো দেখি, কারা ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন ভালো। 165,000 যদি 100 টাকাও হয় তাহলে তো মনে হয় কত, এই 16,50,000, না, এ- 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 উম, 165,000-এ আরো দুটো শূন্য বসাইলে 1,65,00,000 টাকা। আর সেটা আবার 100 টাকা তো না, এখন 167 টাকা, তার মানে 1,65,00,000, অলমোস্ট 3 কোটি টাকা হবে। ঠিক আছে না? আমার হিসাব যদি ভুল হয় আপনারা একটু বলেন তো, মুখে মুখে যা বললাম, প্রায় 3 কোটি টাকার মতো টাকা দিয়েছেন উনি, কি মহারানা। এবং এটা কোন ভাবে দিছে? আমাদের বাংলাদেশের স্টাইলে না, কয় কিরকম, এত উসু এত উসুল অত বাকি, না এটা না, ফুল টাকা দিয়ে দিছিলেন উনি। 165,000 পাউন্ড ইকুইভ্যালেন্ট বা 3 কোটি টাকা ইকুইভ্যালেন্ট উনি মহারানা দিছেন। কত ধনী হয়েছেন বলেন, বোঝা যাচ্ছে কিনা? এবং বিবিদেরকে কত সম্মান দিয়ে আপনার বিয়ে করছেন। সোহান আল্লাহ হামদি। আর আমাদের এগুলা নিয়ে বহুত রকমের দর কষাকষিও হয়। আবার যে সমস্ত বিয়েতে বেশি মহারানা দেওয়া হয় ওই বিয়েগুলো খুব তাড়াতাড়ি ভেঙেও যায়। আবার কিছু মানুষ আছে শুধু মোহরে ফাতমি বলে, মোহরে ফাতমিরও কিন্তু অনেক দাম এখন। কিন্তু ওইটা বইলে আবার করে কি, আপনার কিছু ছেলেরা, ছেলে পক্ষ আপনার মেয়েদেরকে ঠকাইতে চায়, অল্প কিছু দেয়। হ্যাঁ, তখনকার দিনের ওই সমস্ত জিনিস, আমি আশ্চর্য হয়ে যাই। রসুল সাল্লাম কি কি খাবার খাইতেন, প্রত্যেকটা খাবারের আইটেম খুবই দামি। অথচ ওনারে আমরা, আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাইছে, ওনাদের কাছ থেকে শিখতে শিখতে বড় হয়েছি যে রসুল ইসলাম গরিব ছিল। উনি গরিব ছিলেন না। উনি কে, কি 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 খাইতেন আপনার, এটা কি বলে, খেজুর, তারপরে আপনার তরমুজ, তারপরে ফিগ, ফিগের অর্থ কি, হ্যাঁ আপনার, সুবহানাল্লাহ, হ্যাঁ মানে এগুলো খুব দামি 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 ফল উনি খাইতেন। রসুল্লাহ সাল্লাম সবগুলা যে হেলদি, এবং হেলদি ফ্রুট সবগুলাই দেখবেন দামি। আচ্ছা, তো এখন এই যে উনি যে এই অর্থ অর্জন করতেন যে কোনো ব্যবসায়, শুধু ধরলেই লাভ হইতো, ধরলেই লাভ হইতো কেন, উনি ডিউ ডিলিজেন্স করতেন, উনি রিস্ক অ্যানালিসিস করতেন, এবং কেয়ারফুল ডিসিশন মেকিং, কেয়ারফুল ইনভেস্টমেন্ট করতেন আপনার। হ্যাঁ, তো এবং আরো আছে, আমি ব্যবসায়িক স্ট্র্যাটেজি একটু পরে আপনাদেরকে বলবো যে কি কি কারণে ওনার সব সময় আপনার শুধু টাকা ইনকাম বাড়তে থাকতো। এগুলো আমরা অনুসরণ করা দরকার। এখন আপনি বলতে পারেন যে এখানে যারা চাকরি করেন তারা বলতে পারেন যে এটা আমার কি দরকার, আমি তো চাকরি করি। কিন্তু আপনি যে চাকরি করেন, চাকরি করার পরে আপনার কাছে কিন্তু দিনে অনেক সময় থাকে। আপনি এখন বর্তমানে ইভেন বসে অনলাইনেও কিন্তু ফ্রিল্যান্স কোনো আপনার কোনো কাজ করতে পারেন। হ্যাঁ, যে আইটি লাইনে আপনার জব করে তিনি কিন্তু আপনার জায়গায় কিন্তু হয়তোবা সোশ্যাল মিডিয়ার ফ্রিল্যান্স কিছু কাজ নিয়ে নিতে পারেন। আপনি এটা করলেন কেন, কয় যে কি জন্য, এত টাকা লোভ আমার দরকার নাই। আপনি বলতে পারেন যে আমি কোনো মতে দিন চলে আপনার আখেরাতের জন্য অপেক্ষা করছি, এরকম কিছু কিছু ভাইরা বলে। হ্যাঁ, কিন্তু কথা হলো যে মেবি মানে আপনি যদি একটু আরেকটু ইনকাম করতেন, যদি আল্লাহর আরেকটা বঞ্চিত বান্দার জন্য, ওই বঞ্চিত বান্দা আপনার কাছ থেকে সুযোগ, মানে কি বলে, আপনার কাছ থেকে কিছু সহযোগিতা পেয়ে যেত, আপনি নিজের জন্য খরচ করতে হবে কেন, দরকার নাই, ঠিক আছে আপনার দরকার নাই। কিন্তু আসলে কি আমরা কি করি, আমরা ইনকাম যত বেশি করি তত আমাদের ছেলে মেয়েদেরকে আরো বেশি ব্র্যান্ডেড জামা কাপড় জুতা কিনে দেই, আমাদের বিবিদেরকেও আরো বেশি এক্সপেন্সিভ জামা কাপড় কিনে দেওয়া, এবং আমাদের বিবি বাচ্চারাও ডিমান্ড করতে থাকে। কিন্তু আপনি যদি আপনার বিবি বাচ্চাদের সাথে বসে আগে থেকে ইয়ে করেন যে দেখো আমরা যেভাবে চলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ, এখন আমি কিছু এক্সট্রা ইনকাম করব, হ্যাঁ, এই আ- আল্লাহর বঞ্চিত বান্দাদের জন্য, উম্মার জন্য।
তখন মনে করেন যে আপনি এ, চাইলে কিন্তু আপনি কিন্তু ইংল্যান্ডে 2,000 পাউন্ড এক্সট্রা ইনকাম করা যায়। হ্যাঁ। তো আপনার কাছে বলতে পারে যে কই এটা আপনি কোথা থেকে পাইলেন, তো ঠিক আছে আপনি ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করিয়েন, আমি আপনাকে বুদ্ধি দিব রে ইনশাআল্লাহ। তো এখন বা বাংলাদেশে অনেক আপনি চাইলে এক্সট্রা ইনকাম আপনি করতে পারেন, এবং অনেক মানুষে করতেছে, আমি দেখছি বাংলাদেশের মানুষরা মাসাল্লাহ খুবই হার্ড ওয়ার্কিং। এখন বর্তমানে প্রায় মানুষকে দেখেছি দুই তিনটা আয়ের উৎস। আপনার চাকরি করে, চাকরি করার পরে এসে একটা আরেকটা কিছু করে। আমি এক ভাইকে দেখলাম, সুবহানাল্লাহ, আমি আই ওয়াজ সো অ্যামেজড যে আপনার এয়ারফোর্সে আপনার খুব এই মানে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার আপনার কি করলো, আপনার একদিন মিরপুরের ওদিকে একটা ছোট্ট দোকান, একদম চিকন একটা দোকান, সেখানে দেখলাম যে খুব, আমার এক আত্মীয় আমাকে নিয়ে গেছে যে এখানে খুব ভালো চা পাওয়া যায়। তো গিয়ে মানে চাটা খাইলাম, আসলে খুব মজা। আচ্ছা মজা, কিন্তু মানুষটার অ্যাপিয়ারেন্সে মনে হইলো যে উনি জাস্ট নর্মাল চা বিক্রেতা না, একটু বেশ স্মার্ট। তখন জিজ্ঞেস করলাম যে ভাইজান, এইটা কি আপনার মেইন প্রফেশন? বললো যে না, আমি এয়ারফোর্সে, আমি এক্সাক্টলি এটা মনে নেই, খুব সিনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। আমি খুব অবাক হয়ে গেছি। আমি তখন বললাম যে ভাইজান, আপনি এটা কিভাবে, এটা করে আপনার কি হয়? আমার এক্সট্রা 1 লাখ টাকা ইনকাম হয় নেট। আমি অল্প কয়েক ঘন্টা এখানে কিছু চা বানায় নিয়ে আসি, স্পেশাল ওনার কি যেন ইনগ্রেডিয়েন্টও আছে এখানে, দুধটা খুব স্পেশাল দুধ। আচ্ছা, তো তো এখন 1 লাখ টাকা কিন্তু বিরাট ব্যাপার না? অল্প কয়েক ঘন্টা, প্রতিদিন অল্প কয়েক ঘন্টা যদি চা বিক্রি করে, শেষ হয়ে গেলে বলে যে বন্ধ করে দেয়। তাই আমি তখন বললাম যে ভাইজান, আপনি একজন ভালো অফিসার, আপনার একটু ইগোতে লাগে নাই? আমাদের তো যারা মাস্টার্স পাস করে তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো যায় না, তাদের ইজ্জতে অনেক আকাশ ছোঁয়া হয়ে যায়। আপনার কাছে এরকম কোনো ফিলিং হয় নাই? মানুষে কি মনে করবে, আমার ইজ্জত কোথায় থাকবে? বলতেছে যে না। আমি বললাম যে কেন ভাই, আপনি কি উত্তর দিতে পারবেন যে এইটার থেকে আপনি মানসিকভাবে কিভাবে উত্তরণ হয়েছে আপনার? হ্যাঁ, যে আপনার এই যে আত্মসম্মান বোধ, ইগো, এগুলার থেকে আপনি মুক্ত হয়েছেন কিভাবে? বললো যে একটা কারণ আছে, আমি ফিনল্যান্ডে গ্রাজুয়েশন করেছি। ওইখানে আমি দেখছি মানুষরা যে কোনো কাজকে মূল্য দেয়, কোনো কাজই মূল্যহীন নয়। তো সেখান থেকে দেখছি যে ইনকাম করতে পারলে, হালাল ইনকাম, এটা সম্মানজনক। এটা আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই কথাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। এই মানুষটা হয়তো বা জানেও না যে, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কথা, যে এর চাইতে উত্তম রিজিক আর কারো হইতে, একটা মানুষের হইতে পারে না, যে তার নিজের হাতে এর শ্রমের মাধ্যমে যে জিনিসটা আয় করে। এটা যত ছোট হোক বড় হোক, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের কমিউনিটি থেকে এটা সম্ভব? ইভেন নিজে চেষ্টা করলে বাপ মা করতে দিবে না। এই তুই তো আমার ইজ্জত শেষ করে ফেললি রে, মানুষ তো আমার চা বিক্রেতার মা বলবে রে, নাকি? অথচ কিন্তু এটা, এই যে ইনকামটা করলো, তার একটা বেতনের পরে এই 1 লাখ টাকা হয়তো বা এটা দিয়ে তার দেশের বাড়িতে, এক্সটেন্ডেড ফ্যামিলিতে 1 লাখ টাকা সে দান করতে পারতেছে। তো এইভাবে করে এইটাই, এই ফ্রেমওয়ার্কটাই হচ্ছে আসলে আশারায়ে মুবাশশারাদের ফ্রেমওয়ার্ক। সুবহানাল্লাহ। হ্যাঁ। এখন এইরকম উনি যেটাই ধরছেন, ওনার বরকত হয়েছে, এত বেশি প্রফিট হয়েছে, উনি আস্তে আস্তে করে বিলিয়নিয়ার হয়ে গেছেন। এই সময় উনি কি বলে, উনি একটা বলা শেষ পর্যন্ত বললেন আর কি, যে আমার আল্লাহ আমার যে কোনো ইনিশিয়েটিভে এত বরকত দিতেছে, আমার কাছে মনে হয় যেন আমি যদি একটা পাথরও উত্তোলন করি তার নিচে আমি স্বর্ণ পাবো। এইরকম করে ওনার একটা ইয়ে হয়েছে আর কি। এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আপনার এই যে আমি সম্পদে এমন বরকত লাভ শুরু করলাম, আমার মনে হইতো আমি যদি একটা পাথর তুলি, পাথরের নিচেও দেখবো স্বর্ণ বা রূপা পড়ে রয়েছে। আপনার এটা তাবাকাত ইবনে সাদের এই এই বইতে আছে আর কি। এটা অথেন্টিক রেফারেন্সে এই কথাগুলো আসছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলছেন। আচ্ছা, তো এখন তাইলে দেখা যাচ্ছে যে এটা
কি হইল যে একটা ভালো নিয়তে আরো কি কি করতেন, যেটার কারণে আল্লাহ তার উপরে এত খুশি হইতেন যে তার সমস্ত ইনিশিয়েটিভে আল্লাহ বরকতে ভরে দিতেন, যার কারণে ওনার শুধু লাভে লাভ, প্রফিটে প্রফিট হইতো। কোনো মানে ওনার কোনো লস হইতো না যে ইনিশিয়েটিভে নিতেন। আরো একটা কারণে ওনার এই ব্যবসায় বরকত হইতো, যেটা আমরা এটা আর পাবো না। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনেছেন যে আব্দুর রহমান ব্যবসা শুরু করেছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওনার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহ আব্দুর রহমানের ব্যবসায় বরকত দাও। এইটাও কিন্তু একটা বিরাট কারণ, যেটা হয়তো বা আমরা পাবো না, কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নন। না, আচ্ছা যাই হোক। কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলো তো আমরা করতে পারি। সেগুলো কি? উনি এই আল্লাহকে খুশি করে ফেলছেন। সবচেয়ে বড় ব্যবসা উনি বেশি করছেন। উনি সবচেয়ে বড় লাভজনক ব্যবসা হচ্ছে দান করা, বিনা হিসেবে দান করা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। ফিস সাররাই সচ্ছল অবস্থায় তো বোঝা গেল, কিন্তু দাররাই অসচ্ছল অবস্থা বলতে কি বোঝায়? অসচ্ছল অবস্থা বলতে বোঝায় হলো আমার কাছে কম আছে, কম খাইতেছি, সেখান থেকেও কমাই আমি কিছু দান করতেছি। এটা এক ধরনের উদাহরণ। আরেক ধরনের উদাহরণ হচ্ছে যে যে কি আমি সীমার বাইরে বিনা হিসাবে, আমি কোনো খেয়াল না করে যে এই টাকাটা দিলে আমার কিছু টান পড়ে যেতে পারে, এটা খেয়াল করি না, এবং এই টাকাটা দেওয়ার কারণে আমার টান পড়ে গেছে, এটাও এই দররায়ের মধ্যে পড়তে পারে এক্সাম্পল। তো এই জন্য আপনি কি করে মাঝে 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 কোথাও কোথাও চোখ বন্ধ করে কিছু টাকা দিয়ে দিবেন, বেগাইরে হিসাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনও বেগাইরে হিসাব দিবে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরে হিসাব। হ্যাঁ, যে কে আমরা বলি যে সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত, ভাই ভাই বোনেরা আপনাদেরকে আবেদন করব মুখস্থ করে ফেলবেন, এটা বিউটিফুল আয়াত। হ্যাঁ, তো তার মধ্যে সর্বশেষে যে মানে এটা বলা আর কি যে আপনি রিজিক দেন বিনা হিসাবে, আপনি যদি চান। তো এই জন্য আমার সাথে একটু আপনারা পড়েন, আল্লাহুম্মার জুকনা বেগাইরে হিসাব, আল্লাহুম্মার জুকনা বেগাইরে হিসাব, আল্লাহুম্মার জুকনা বেগাইরে হিসাব। ও আল্লাহ, আমাদেরকে ব্যয় হিসাবে দান করুন, ব্যয় হিসাবে রিজিক দেন। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। মানে আমরা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন কোন কথাটা, আহ, তো আম- আপনারা একটু সুযোগ দিলে আমি, আমার এক ভাই, ছোট ভাই আমার সামনে বসা ছিল, শুনতেছিল, বিদায় নিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, পরে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো চাবিটা নিয়ে যান। আসসালামু আলাইকুম। জি, তো এখন উনি আর কি করতেন, কি কারণে আল্লাহ খুশি হইতো এবং বরকত দিত দেখেন। সুবহানাল্লাহ। এগুলা কেন আপনাদেরকে বলতেছি? সবাই খালি ব্যবসায় লাভ খুঁজে। সবচেয়ে লাভজনক ব্যবসা করলে না সবচেয়ে বেশি লাভ হবে? সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে দান করা, বিনা হিসেবে দান করা। ওইটাই উনি করতেন। আচ্ছা, দেখেন কিভাবে উনি আহ ওনার ব্যবসার স্ট্র্যাটেজি ছিল এরকম যে সুদবিহীন ব্যবসা, ক্যাশ অনলি বিজনেস। উনি কোনো দিন জীবনে কোনো ব্যবসার জন্য উনি কোনোদিন লোন নেন নাই। ইনভেস্টমেন্ট লোন বলেন, এমনি লোন বলেন, কোনো ধরনের লোন নেন নাই, সুদকে অ্যাভয়েড করার জন্য। এক। দুই নাম্বার, হ্যাঁ, উনি মানে সোজা কথা ক্যাশ দিয়ে কিনতেন, ক্যাশ বিক্রি করতেন, ক্যাশ দিয়ে কিনতেন, বিক্রি করতেন। এক। দুই, ফাস্ট টার্ন ওভার, খুব দ্রুত বিক্রি করে ফেলতেন। হ্যাঁ, আপনার অল্প প্রফিটে। মনে করেন 20 টাকায় একটা জিনিস কিনছেন আপনার, মানে ওই তখনকার দিনে দিরহাম বা দিনার না, 20 দিনারে একটা জিনিস কিনছেন, আপনার ওনার নিয়ত ছিল 25 দিনারে বিক্রি করবেন, 5 দিনার লাভ করবেন। কিন্তু ওনার কাছে একজন কাস্টমার আসছে, বলছে 21 দিনারে দাও, 1 দিনার লাভে উনি সাথে সাথে দিয়ে দিতেন। উনি আর অপেক্ষা করতেন না যে আরো কিছু অপেক্ষা করলে হয়তো বা 25 দিনারে বিক্রি করতে পারতেন। কিন্তু ওটা না করে একটু লাভ হইলেই দিয়ে দিতেন, কম প্রফিট হইলে দিয়ে দিতেন।
লস করতেন না তাইলে এসে এসে মানে ডেফিনেটলি লস করতেন না, কিন্তু অল্প মানে যা প্রফিট সামনাসামনি তাড়াতাড়ি পাইতেন সেটাতেই উনি বিক্রি করে দিতেন। আচ্ছা, এইটার একটা অল্টারনেটিভ কথা হলো উনি কোনোদিন হোর্ডিং করতেন না। আপনার মনে করেন যে ওই যে গুদামজাত করা যেটাকে বলে, যে আমাদের দেশে এরকম হয়েছে, এখন তো শুনছি যে আপনার পেঁয়াজের বা এই সমস্ত দ্রব্যের দাম অনেক কমেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু একটা সিন্ডিকেট হয়ে আপনার এগুলার দাম অনেক বাড়াইছে না কিভাবে? আপনার গুদামজাত করার মাধ্যমে। যে যখন এই পেঁয়াজ বিক্রি করার কথা বা আলু বিক্রি করার কথা, সেই এই বিক্রির সময়ে সে বিক্রি না করে কৃত্রিম চাহিদা বৃদ্ধি করা, এইটা ইসলামে জায়েজ নাই। আপনার হোর্ডিং করে দেওয়া, গুদামজাত করে আপনার খামোখাই দামকে বৃদ্ধি করা এবং ক্রেতাদের জীবনে কষ্ট আনা, এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। তো উনি এই এই হোর্ডিংটা করতেন না, আনতেন বিক্রি করে দিতেন, অল্প প্রফিট পাইলে বিক্রি করে দিতেন, বেশি প্রফিটের লোভ করতেন না। 3 নম্বর, র্যাডিক্যাল অনেস্টি, আপনার অবাস্তব ধরনের সততা, যেটা আমাদের সমাজে অসম্ভব দেখা। সেটা কি? সেটা হলো যে উনি যদি কোনো আহ, দ্রব্য বিক্রি করতেন, যাই করতেন, উনি ভ্যারাইটিস, এটা ডাইভার্সিফিকেশন একটা মেজর স্ট্র্যাটেজি ছিল ওনার। আপনার এই যে ইংলিশে একটা কথা বলে, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। উনি ওই যে শুরুতে বলছি না, শুরুই করছেন উনি দই বিক্রি করছেন, মাখন বিক্রি করছেন, হ্যাঁ মানে পনির, মাখন, তারপরে কি খেজুর, আবার ঘোড়ার ওই যে ইয়েটা, স্যাডলটা, এটার বাংলা কি বলে, যেটার উপরে ঘোড়ায় বসা হয় যে, হ্যাঁ। তো এই যে ডাইভার্সিফাইড জিনিস, এখন ওই জিনিসগুলো যখন বিক্রি করতেন, ওইটার ভিতরে যদি একটু খুঁত থাকতো, অল্প একটু ছিদ্র থাকতো, একটু আপনার মনে করেন যে কোথাও খোসা লেগে একটু ইয়ে হয়েছে, সুতা বাইরেছে বা কিছু হয়েছে, উনি এটা ক্রেতাকে ভালো করে দেখাই দিতেন, দেখো ভাই, এইখানে এই জিনিসটার এখানে একটু খুঁত আছে, এই খুঁতের কারণে তোমার কাছ থেকে একটু পয়সা কম নিচ্ছি। আচ্ছা বলেন তো দেখি, এটা বর্তমানে আমাদের ব্যবসায়ীদের সেন্সে এক্সাম্পল যদি চিন্তা করি, এটা একটা অবাস্তব না? কি বলেন? কেউ আপনারা আনমিউট করেও কিন্তু বলতে পারেন। হ্যাঁ, যে অবাস্তব ধরনের সততা, এটা ঠিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনিও সেম জিনিসটা করতেন। আমরা হানাফি মাযহাব বইলে লাভ দিয়ে পড়ি যে এই আমার চাইতে বড় হানাফি আর কেউ হইতে পারে, অথচ আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বড় ব্যবসায়ী ছিলেন, লাভ করতেন, মানুষকে দান করতেন, এবং মানুষকে ঋণ দিয়ে উনি পলায়ে থাকতেন। সুবহানাল্লাহ, এগুলো কি আমরা জানি? আল্লাহ আকবার, যে কি মানুষ ছিলেন ওনারা! একটা মানুষকে উনি যদি কখনো ঋণ দিতেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই ঋণগ্রস্ত মানে কি বলে, দেনাদার, উনি রাস্তায় যদি ফুটপাতের এক সাইড থেকে উনি হাঁটছেন, সামনে যদি দেখেন যে ওনার, উনি পাওনাদার, ওনার দেনাদার আসতেছে, ওনার সামনাসামনি দিয়ে আসতেছে, মুখোমুখি হয়ে যেতে পারে, উনি তাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে ফুটপাতের ওই পাশে চলে যেতেন, যাতে করে তার ভাইটা যেন তারে না দেখে, যে এ, মানে সে দেনাদার সেই হিসেবে তার কাছে ছোট ফিল না যেন না করে। আপনার আমি আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, মানে এরকম মানুষ ছিল। আর আমাদের সুবহানাল্লাহ বিহামদি, কারোর প্রতি কারো কাছে যদি পাওনা থাকে, তারে খুঁজে বাইর করে আপনার সবার সাথে পারলে সবার সামনে বেইজ্জত করে দেয়, তাই না? যে আমার টাকা দিতেছে না, অমুকরে বলে তমুকরে বলে, আয় হায় কি অবস্থা! তো যাই হোক, তো এই সিমিলার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়েরও ওইরকম একটা অভ্যাস ছিল, যে উনি কাপড়ের ব্যবসা করতেন। থান কাপড়ের কথা যদি চিন্তা করেন, অথবা শাড়ির কথা যদি চিন্তা করেন, যে লম্বা থান কাপড়, এটার ভিতরে যদি একটা ছোট কোনো এক জায়গায় একটা ছোট ছিদ্র থাকে, সেটা কি কোনো ক্রেতার বোঝার ক্ষমতা আছে যদি না দেখায় দেয়? উনি ওই থান কাপড় পুরাটা খুলে বা, হ্যাঁ, আপনার ঠিক ওই জায়গাটা বাইর করে উনি দেখাইতেন যে বাইরে এখানে একটা ছোট্ট ছিদ্র আছে, কিন্তু একটু খুঁত আছে, একটু সুতা উঠে গেছে। অবাস্তব, এটাকে বলেছি আমি, আমি এভাবেই বলি যে বলতে বললে মনে হইতেছে যেন ঠিক আছে, সেটা হচ্ছে অবাস্তব ধরনের সততা এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এবং এটার কারণে
ওনারা বাজারে বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে এমন ভাবে পরিচিত হয়েছেন, লোকেরা আগ্রহ করে ওনাদের কাছ থেকে জিনিস কিনতেন, এবং তাতে করে ওনার সেল অনেক বেড়ে যাইতো এবং ইনকাম অনেক বেশি হইতো, সুবহানাল্লাহ হামদি। তা আমরা যারা ব্যবসায়ী, কিছু ব্যবসা করি, আমরা এইভাবে করে চিন্তা করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন, ওনার এই ব্যবসার বাকি স্ট্র্যাটেজিগুলো কি ছিল? ওই যে শুরুতে বলছি, ডিউ ডিলিজেন্স, মার্কেট সার্ভে করছেন, মার্কেট জরিপ করছেন, কোথায় কি পাওয়া যায়, কোনটা করলে কোন জিনিসটা বিক্রি করলে কত টাকা লাভ হইতে পারে, এগুলা সব উনি জরিপ করছেন। দুই হচ্ছে, উনি প্রচন্ড ইনোভেটিভ ছিলেন, যেটা ওই যে উটের রশির যে আমি যে গল্পটা আপনাদেরকে বললাম। তিন, খুবই দারুণ একটা জিনিস উনি করতেন, বাজারে যারা ছোট ব্যবসায়ী ছিল, ক্ষুদ্র ব্যবসায়ী যেটাকে বলে না, ওই যে আমাদের বাংলাদেশে বলে এসএমই, এখন বলে না স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, বাংলাদেশে না সারা বিশ্বে এসএমই তো একটা মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে উনি সুদবিহীন ঋণ দিতেন। বুঝছেন কিনা দেখেন, তার মানে হচ্ছে যে উনি ফেলো বিজনেসম্যানদেরকে উনি সহযোগিতা করতেন, তারা যেন উঠে যেতে পারে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে। আর কি, আর হচ্ছে যে উনি এই এটার কি বলে, দানের ক্ষেত্রে গরিবদেরকে দান করতেন। আমি তিন ধরনের ইয়ে একটু পরে আমি বলবো দানের কথা। হ্যাঁ, এখন আসুন, যে ব্যবসার মধ্যে উনি ব্যবসা করতে গিয়ে, বিক্রি করতে গিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার ভয়ে, জান্নাত হারাইবার ভয়ে উনি কি করতেন, এক ধারে আপনার মানে বিরাট দান করে ফেলতেন। সেটার ঘটনা হচ্ছে এরকম, যে কি আপনার একদিন আপনার কি হইলো, বিরাট আহ, মানে আওয়াজ শুরু হয়েছে মদিনাতে, বিরাট শোরগোল মদিনার রাস্তার মধ্যে। কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজনকে ডেকে জিজ্ঞেস করতেছেন, উম্মুল মুমিনিন, যে এই কি হইল মদিনার, মদিনায় এত রাস্তার মধ্যে এত শোরগোল কেন, এত বিরাট আওয়াজ? তো ওই লোকটা তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, উম্মুল মুমিনিন, এটা এই আব্দুর রহমান ইবনে আওফের কি বলে, ব্যবসার উটের বহর, হ্যাঁ, এখান দিয়ে যাইতেছে। কতটা উট ছিল? 700টা উট, 700 ক্যামেলস। আচ্ছা, এই 700টা উট, প্রতিটা উটে আপনার ব্যবসায়িক বহর, আপনার এই যে দ্রব্য সামগ্রী। এবং এটা এভাবে বর্ণনা আছে যে কি, এটা এত লম্বা বহর ছিল যে মদিনার এক কোণা থেকে রওনা দিয়ে, এটার মাথা যখন আরেক কোণা দিয়ে অলরেডি বেরিয়ে গেছে, স্টিল ওই উট আসতেছে, মানে এত লম্বা উটের বহর। আচ্ছা, তো এইটা শুনে আপনার আয়েশা রাদিয়াল্লাহু আনহা আফসোস করলেন, বলে যে আমার মনে পড়ে গেল, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি স্বপ্নে দেখছেন যে কি, আব্দুর রহমান ইবনে আওফ সম্পদের ভারে মানে জান্নাতে তাড়াতাড়ি যাইতে পারতেছে না, ক্রলিং করে যাইতেছে হামাগুড়ি দিয়ে, হ্যাঁ, হামাগুড়ি দিয়ে যাচ্ছে। তাই এই কথাটা উনি আফসোস করলেন। এই কথাটা যায় লোক মারফত আলটিমেটলি আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে গেছে। ওনার কানে যখন পৌঁছে গেছে, ওনারও স্মরণে এসে গেছে যে এই কথাটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। উনি প্রচন্ড ভয় পাইছেন হঠাৎ করে। উনি কিন্তু অলরেডি আশারা মুবাশশারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ইন্তেকাল করছেন, এবং অলরেডি উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এই অবস্থায় উনি ভয় পাচ্ছেন। আচ্ছা, ভয় পেয়ে উনি তখন উনি ভালো করে স্মরণ করার চেষ্টা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসলে পুরাটা কি বলছেন। তখন উনি পাইছেন যে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা আমরা সচরাচর হাদিসের পুরাটা বর্ণনা আমরা শুনি না। হ্যাঁ, শুধু এতটুকু যে ক্রলিং, আপনার কি বলে, ক্রলিং করে যাইতেছে, মানে এই আব্দুর রহমানের জান্নাতে প্রবেশ করতে সময় লাগছে এবং বেশি দেরি হচ্ছে এবং কষ্ট হইতেছে। আচ্ছা, সম্পদের ভারে, তার সম্পদ এত বেশি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানকে বলছিলেন, উনি যেহেতু ভয় পেয়েছেন, বলছেন যে আব্দুর রহমান, একটা কাজ করলে তুমি কিন্তু এটা থেকে মুক্ত হয়ে যেতে পারবা। সেটা কি?
যত বেশি দান করবা, তোমার যে সম্পদের যে শিকল আছে তোমার হাতে বাঁধা, যেটার কারণে তুমি হাইটে যাইতে পারতেছো না আখেরাতে, জান্নাতের দিকে হেঁটে যাইতে পারছো না, এ যত বেশি এখন দান করবা, এক এক দান তোমার এক এক শিকলকে খুলে ফেলবে। তাইলে কি হলো? বোঝাহীন হয়ে যাবে, এবং উনি সুন্দর করে চলে যেতে পারবে, ক্রলিং করতে হবে না। হ্যাঁ। তো এইটা উনি স্মরণ করে উনি সাথে সাথে কি করলেন, এই 700টা উট, এ- এইটার দড়ি শুদ্ধ, এটার উপরে সমস্ত সামগ্রী সবগুলো আল্লাহ রাস্তায় বিলি করে দিছেন, গরিবদের মধ্যে বিলি করে দিছেন। সোহান আল্লাহ হামদি। আপনি কি মনে করেন যে আমরা তো দানকে দান মনে করি আমাদের খরচ? আসলে দান আসলে খরচ না। দান হচ্ছে লাভজনক ব্যবসা, এবং এই ব্যবসাটা কার সাথে? আল্লাহর সাথে। এবং আল্লাহর ওয়াদা হচ্ছে আখেরাতে তো দিবেনই, দুনিয়াতেও উনি বেশি বেশি করে ফেরত দিবেন ইনশাআল্লাহ। এবং ওই জন্য ওনারা বরাবর যত দিতেন আরো বেশি বেশি করে পাইতেন, ওনাদের পরবর্তী ব্যবসায় আরো ডাবল ডাবল লাভ হইতো। হ্যাঁ। আচ্ছা। তো এখন এই যে, তাহলে আমরা কি এটা করবো? ব্যবসা করতে গিয়ে আপনি দেখবেন যে আপনি ব্যবসায়িক সামগ্রী কিংবা ব্যবসা থেকে একটা ইনকাম হয়েছে, এ পুরোটা দিয়ে দেন, দেখবেন। দেখেন আপনাদের কাছে মনে হয় অবাস্তব মনে হচ্ছে কিনা। পুরোটা দিয়ে দিবেন কোনো চিন্তা না করে, একটু ট্রাই করে দেখবেন, এর বিরাট মজা আছে। হ্যাঁ, দেখবেন যে আপনার পরবর্তী চালান বা পরবর্তী যে ইয়েটা, হ্যাঁ, ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আপনি যদি ক্লায়েন্ট মুখী সার্ভিস দেন, আপনি ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিংবা সলিসিটর, পরবর্তীতে ক্লায়েন্ট দেখবেন যে গত এক মাসে 10 জন আসছে, এই মাসে 20 জন চলে আসছে। গত এক- গত এক মাসে যে সমস্ত ক্লায়েন্টরা আসছে, যত ফি মনে করেন যে এক একজন 200 পাউন্ড করে, বাৎসরিক ফি 200 পাউন্ড। হ্যাঁ, আপনার সেলফ এমপ্লয়েড এরিয়া পাইছে। কিন্তু এই বছর আপনি প্রপার, আপনার প্রপার বিজনেস অ্যাকাউন্টওয়ালা লোকেরা চলে আসছে 10 জন, এক একজন 1000 পাউন্ড করে ফি। এই যে লোকগুলো আসতেছে, এটা কি র্যান্ডম? আমার জন্য র্যান্ডম? স্ট্যাটিস্টিক্যালি প্রবাবিলিটিতে চিন্তা করলে এই লোকগুলাকে আশাকে কন্ট্রোল করতেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই অন্য অ্যাকাউন্টেন্টের কাছে না যে আপনার কাছে আসবে, আপনি অনেক অ্যাডভার্টাইজ মার্কেটিং করছেন, এটা এটা কোনো সিউরিটি নাই যে সে আসবে। কিন্তু আপনি দান করেন, আল্লাহ তার দিলকে রুজু করে দিবে আপনার দিকে, সে চলে আসবে আপনার কাছে। আগে কম কম দামি ক্লায়েন্ট পাইতেন, কম ফিওয়ালা ক্লায়েন্ট পাইতেন, এখন বেশি ফিওয়ালা ক্লায়েন্ট পাবেন এবং বেশি জন পাবেন। আল্লাহ ব্যবস্থা করবে ইনশাল্লাহ। কি জানি আপনাদের কাছে বিশ্বাস হচ্ছে কি না? যদি হয় লেখেন ইয়েস, আমি দেখি দেখতে চাই আমার ভাই বোনেরা, আপনাদের কাছে বিশ্বাস হচ্ছে কিনা, দেখি তো। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। আল্লাহ আল্লাহ, হ্যাঁ, এই মাত্র তাড়াতাড়ি 2টা আসছে ইয়েস। এতজনের মধ্যে মাত্র 2 জন দিল। হ্যাঁ। আপনি যদি বিশ্বাস না করেন, ইমানের ঘাটতি, কালেমা পড়েন। দুইভাবে ঠকবেন আপনি যদি বিশ্বাস না করেন। একটা হলো ইমানের ঘাটতি হবে, কলমা পড়তে হবে। আর একটা হলো যে কি, আপনি আপনার কাছে আল্লাহর বরকত আপনার কাছে আসবে না। ঠিক আছে না? আচ্ছা। এখন এখন এই বরকতের রেজাল্ট, এই এত বেশি বেশি করে দান করছে, আবার ফেরত আসছে, আবার দান করছে, আবার ফেরত, ডাবল ডাবল ফেরত আসছে। সেটার নমুনা কি? উনি মারা যাওয়ার পরে দেখা গেছে ওনার সম্পত্তি কত আছে, কি আছে দেখেন। আচ্ছা, ওই কথা তো ভুলে গেলাম বলতে। 700টা উট, এটা দড়ি শুদ্ধ, মানে আপনার যে বর্ণনার ভিতরে এইভাবে আসছে, দড়ি শুদ্ধ সমস্ত দ্রব্য সামগ্রী। দ্রব্য সামগ্রীর মূল্য না হয় আমি বাদই দিলাম, এটা নিশ্চয়ই কি লক্ষ দিনার হবে। 700টা উটের উপরে যে আপনার যত ধরনের দ্রব্য সামগ্রী, লক্ষ লক্ষ দিনার হওয়ার কথা। এটা আমাদের এখনকার ইয়েতে হয়তো বা অনেক কোটি টাকা হবে। হ্যাঁ। আচ্ছা। কিন্তু আপনি শুধু 700টা উটের কথা চিন্তা করেন। একটা উট, নিশ্চয়ই এই উট এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর উট নিশ্চয়ই বাজারের সবচেয়ে কি আপনার এফিশিয়েন্ট, সবচেয়ে হাই কোয়ালিটি উট হওয়ার কথা এবং মোস্ট এক্সপেন্সিভ হওয়ার কথা। তো ওটা যদি আমি বর্তমান জমানার দাম অনুসারে চিন্তা করলে এরকম আছে $1 মিলিয়ন। তাহলে 700টা $700 মিলিয়ন।
নিয়ারলি নিয়ারলি আপনার $1 বিলিয়ন উনি এক দাগে এমনি দিয়ে দিছে। কি ওই খবর আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছিল জান্নাতে এরকম করে ক্রলিং করে উনি যাইতে চায় না, হামাগুড়ি দিয়ে যাইতে চায় না, উনি একবারে দিয়ে দিছে। ওনারা বুঝে ফেলছেন যে এর চাইতে প্রফিটেবল বিজনেস আর হইতে পারে না আল্লাহর সাথে তেজারতি। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিমকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে এমন তেজারাতের কথা শিখাইবো যেটা শুধু লাভে লাভ, কোনো ক্ষতি নাই, ক্ষতিটা কাট অফ করে দিছে, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইবে। এর চাইতে বেশি লাভ তো আর হইতে পারে না। হ্যাঁ, কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপরে ইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান, এবং আল্লাহর পথে জিহাদ করো, মানে কি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহর দ্বীনের উপরে সাবেত কদম রাখার জন্য আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করো। কিভাবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা এবং তোমাদের জান দ্বারা। এখন মাল দেন, মানে এই যে এইভাবে করে উনি $1 বিলিয়ন দিয়ে দিছে এক দাগে। আপনাদের কাছে কেমন লাগতেছে দেখেন তো? এ আপনাদের কাছে এরকম তো মনে হচ্ছে না যে স্যার বা ভাই বা ওস্তাদে এই কি মানে এত বলতেছে, এটা কি বাস্তব না কি মানে আমি আপনাদেরকে অথেন্টিক রেফারেন্স দলিল থেকে বলতেছি এগুলা। হ্যাঁ, আপনার তো এখন তাহলে কি পাওয়া গেল শেষ পর্যন্ত ওনার মৃত্যুর পরে? 100টা উট, 3000 শিপ, 100টা ঘোড়া, এবং 20টা আপনার মানে ওই যে চাষের উট, চাষ করার উট, ইরিগেশনের, 1.92 মিলিয়ন দিরহাম ক্যাশ। এটা হলো এক রেফারেন্সে আসছে। আচ্ছা, অন্য জায়গায় আবার আসছে যে উনি উইল করছেন কত। ওনার উইলের ভিতরে কি ছিল দেখেন, 50,000 দিরহা, সরি 50,000 দিনার। দিনার তো দিরহামের, দিনার হচ্ছে স্বর্ণমুদ্রা, দিরহাম হচ্ছে আপনার রৌপ্য মুদ্রা। আচ্ছা, 50,000 দিনার ইন চ্যারিটি, দানের জন্য, দানের খাতে উইল করছেন উনি। 400 দিনার উনি বদরি সাহাবিদের, তখন বদরি সাহাবি আপনার অরিজিনালি তো 313 জন ছিলেন, তার মধ্যে অনেকে তো শহীদ হয়েছেন, অনেকে মারা গেছেন। ওই মানে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওর মৃত্যুর সময় এ, এটা ওই যে ইয়েতে যেভাবে আসছে, কিতাবে যেভাবে আসছে যে 100 জনের মতো ছিলেন বদরি সাহাবি, প্রতিজনের জন্য উনি উইল করে গেছেন 400 দিনার করে দেওয়ার জন্য। আচ্ছা আসেন, এরপরে ওনাদের 4 জন বিবি ছিলেন মৃত্যুর সময়, প্রতি প্রতি বিবি ওনাদের মরানা তো দিছেন আগে, প্রতি বিবির জন্য উইল করে গেছেন এক একজনের জন্য 80,000 দিনার। খেয়াল করেন সম্পত্তি কত আছে তাইলে, 80,000 দিনার একজন। সমস্ত বিবিরে মিলে, কেউ কি আমাকে এখানে বলতে পারেন কারা মিরাসি সম্পর্কে, মিরাসি সম্পদ সম্পর্কে আইডিয়া আছে? ওয়াইফের খাতে সম্পদের কত অংশ যাওয়ার কথা, ভাই বোনেরা? দেখি তো আজকে আপনাদের একটু টেস্ট করি। হ্যাঁ, কেউ কি আছেন বলতে পারবেন? আপনার মৃত্যুর পরে আপনার বিবির জন্য আপনার সম্পদের কত অংশ যাওয়ার কথা? কোথায় ভাইজানরা, মুসলমান ভাইরা? একটু কি কেউ একটু সাহস করে বলেন না, হয়তো অনেকে জানেন। এই তো মাশাল্লাহ, হ্যাঁ বোন লিখেছেন, মোর মাহফুজা, আপনি কারেক্ট। 8 ভাগের 1 ভাগ। আচ্ছা দেখেন, এবার এবার দেখেন, তাহলে হিসাব করেন, বিবিদের খাতে হলো 8 ভাগের 1 ভাগ। তো 4 জন বিবির প্রতিজনে 80,000 দিনার করে যদি যায়, 4 এটা 32, 320,000 দিনার। 320,000 দিনার হইল 8 ভাগের 1 ভাগ। তাহলে এখন 320,000 তাইলে আট, 8 গুণ করেন, কত হইল? কারা অঙ্কে ভালো দেখেন তো ভাই বোনেরা। আমি এই যে ডিটেইল আপনাদেরকে কেন বলছি, পুরো জিনিসটা হৃদয়ঙ্গম করার জন্য না। আচ্ছা, 320,000 ইন্টু 8, এই 2,560,000, তার মানে হচ্ছে যে 2.56 মিলিয়ন দিনার। দিনার, ঠিক আছে,
5-6 মিলিয়ন দিনার মানে 25 লক্ষ, সুবহানাল্লাহ বিহামদি, 25,60,000 দিনার। 25 লক্ষ, আমার কাছে একটা হিসাব আছে, 20 লক্ষ দিনার হচ্ছে 2,000 কোটি টাকা। তাহলে 25 লক্ষ দিনার হবে 2,500 কোটি টাকা। হালাল রুজি করে, হালাল ব্যবসা করে, আবার বারবার করে ওই যে একটু আগে দেখাইছি যে এক দাগে $1 বিলিয়ন দিয়ে দিয়েছে, 700 উট, সাথে দ্রব্য সামগ্রী। এইভাবে করে কতবার যে দিয়েছে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, আপনার এর পরেও যাইয়া মনে করেন যে এ 2,500 কোটি টাকা শুধু এক এক খাতের থেকে আমরা বাইর করতে পারলাম। আচ্ছা, ওই এক্সট্রা তো আরো জিনিস এর একটু আগে যেগুলো বলছি। তাহলে দেখেন এই যে বাংলাদেশে কিছু মানুষ, হাহারে, আপনার মানে ঘুষ খেয়ে দুর্নীতি করে জমি বেদখল করে হাজার হাজার কোটি টাকা পাচার করে, এই করে সেই করে, সবগুলোর মধ্যে গুণা কামায়, আবার এই মানে বেইজ্জত হচ্ছে, আবার জেলে ভরতেছে। এই যে আজকে একজন আমার এক বন্ধু পুলিশ সুপার আমাকে ভিজিট করেছেন, বাংলাদেশ থেকে এসেছেন। বলছে যে তাদের আইজি, আমি নাম বলবো না, তখনকার এক আইজি, আইজি তো কয়েকজন ছিল গত রেজিমে, হ্যাঁ, এখন জেলে বসতেছে। একটা তো পালাই গেছে, একজন জেলে। তো এখন জেলে, এই যে জেলে যে পচতেছে, সে কি এই যে হাজার হাজার কোটি টাকা যে বিভিন্নভাবে আপনার ঘুষবাস দিয়ে জমি বেদখল করে ইয়ে করছে, ভোগ করতে পারতেছে? পারতেছে না। দুনিয়াতেও জিল্লতি, আখেরাতে তো সর্বনাশ করে দিছে সে। তার নিজের আখেরাত তো শেষ। বুঝছেন কিনা? ঘুষ দুর্নীতি করে, মানুষের উপরে জুলুম করে, ইন্না আলিল্লাহ। একটু মানুষ চিন্তা করে না, অথচ এই মানুষ হালাল ব্যবসা করে, হালাল ইনকাম করে, এত এত দান করার পরও তার মৃত্যু পরে তার সম্পদ কমে না। আল্লাহ আকবার। এখন ওনার জন্য আমি সর্বশেষ যেটা বলবো, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, যে কি উনি সবচেয়ে বেস্ট বিজনেস আল্লাহর সাথে কোনটা করছেন? উনি উনি ওনার টাকা দিয়ে, অর্থ দিয়ে মদিনার লোকেদেরকে 3 ধরনের বিরাট উপকার করতেন, বিরাট সহযোগিতা করতেন। এক, উনি করতেন হলো যে আপনার যাদের ঋণ প্রয়োজন তাদেরকে উনি ঋণ দিতেন। পরবর্তীতে এইসব ঋণ উনি মাফ করে দিতেন। আমাদেরকে, আমরা যদি কাউরে ঋণ দেই, এটা মাফ করার প্রশ্নই আসে না। মাফ করে না তো, আমি দেখি না। ঋণ দিলে মাফ করে দিতেন, ঋণ দিতেন এবং এক পর্যায়ে যেয়ে মাফ করে দিতেন। যারা ঋণগ্রস্ত উনি খুঁজে খুঁজে বাইর করতেন যে কোন ভাইটা ঋণগ্রস্ত, মদিনায় আমার ভাইকে ঋণগ্রস্ত আছে, দিনী ভাইকে ঋণগ্রস্ত আছে, তাদেরকে উনি আর্থিক সহযোগিতা করতেন যাতে করে তার ঋণটা সে পরিশোধ করে দিতে পারে। আর আমাদের ভাই বোনদের এই কথা যখন বলি না, বলে যে ও হয়তো মিথ্যা কথা বলতেছে, ও ঋণী না আপনার থেকে নেওয়ার জন্য। হ্যাঁ, আপনার মানে আপনার আশেপাশে দেখবেন আত্মীয় স্বজন ভাই বোন আপনারে, আপনি যদি কাউকে এভাবে সহযোগিতা করতে যান, আপনারে খালি বুদ্ধি দিবে যে মিথ্যা কথা বলতেছে, তোমার থেকে টাকা আদায় করার জন্য, এটা আসলে নিজে ভাইচুম বুচুম খাবে। হ্যাঁ, মানে শুধু আপনাকে উল্টাটা ইয়ে করবে। কিন্তু ইনি কি করতেন, নিজে নিজে খুঁজে বাইর করতেন ঋণ, এই যে মানুষটা ঋণগ্রস্ত, এরে কত টাকা ঋণ, এটা ঋণটা পরিশোধ করার জন্য উনি টাকা দিতেন। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে যে যারা অভাবী তাদেরকে সরাসরি উনি দান করতেন, সহযোগিতা করতেন। তো এইভাবে করে দেখেন, সারাক্ষণ ধরে মানে অন্য 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 এক দলিলে আমরা যেটা পেয়েছি সেটা হলো যে ওনার এই সম্পদের যে এক্সট্রা যে ইনকাম গুলো হইতো, এটার 1/3 যাইতো আপনার মদিনার ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করতে, 1/3 যাইতো হচ্ছে কি বলে এ, মানে মদিনার গরিবদের কি বলে দান করার ইয়েতে খাতে চলে যেত। আর 1/3 যাইতো হলো যে আপনার কি বলে এই সুবহানাল্লাহ, উনি কর্জা হাসানা দিতেন। তো এই যে এটা হইতে পারে আপনার ওই যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দিতেন, অথবা কারো যদি আমাদের বর্তমান জমানায় বলে কনজিউমার লোন, ইনভেস্টমেন্ট লোন,
হ্যাঁ, আপনার মনে করেন যে খাইতে পাচ্ছেন না, সেটা কিছু খাবার কিনে দেওয়া। আবার মনে করেন যে ঘর নষ্ট হয়ে গেছে, একটু ঘরের চাল নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দেওয়া। আমরা কি এগুলা করি? আপনি যত বেশি বেশি করবেন, মনে করলেন এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করলেন। এবং আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা আখেরাতে তো দিবেনই, দুনিয়াতেও অনেক বেশি বেশি করে দিবেন। আ- আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই ব্যবসাটার কথা ভালো করে বুঝি। আল্লাহর সাথে ব্যবসা, এর চাইতে উত্তম ব্যবসা আর হইতে পারে না। এই জন্য আমরা যা আমরা এক নম্বর হচ্ছে যে ইনকাম বাড়ানোর চেষ্টা করব, কি নিয়তে? নিজে বেশি ভালো খাওয়ার জন্য, নিজে বেশি কাপড় চোপড়, ভালো কাপড় চোপড় পরার জন্য নয়, নিজের বিবি বাচ্চাদেরকে আরো স্বর্ণ টন্য কিনে দেওয়ার জন্য নয়, হ্যাঁ, আরো বেশি বেশি গিফট দেওয়ার জন্য নয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা করব, আজকে থেকে নিয়ত করি, আল্লাহ আপনার দুস্থ বান্দাদেরকে আমি সহযোগিতা করব, আমি কিছু এক্সট্রা ইনকামের রাস্তা খোলার চেষ্টা করছি, আপনি বরকত দেন। আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের রিজিকে বরকত দেখ, এবং এগুলা করে আমরা যেন জান্নাত কিনতে পারি, জান্নাত কিনতে পারি। হ্যাঁ, মানে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছেন বিনিময়ে, যে কি মিনাল আমওয়ালাহুম মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া তাদের জান এবং তাদের মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ যেন আমরা জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে নজরানা দিতে পারি। ও আখির দাওয়া আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।